আমার একজন মালিক আছে। বলেন না, আমার একজন মালিক আছে। তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সবকিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ, তখন সে নিরাশ হয় নাই। সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে, আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটা সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে আমার হুকুমের অপেক্ষা করে আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা যারা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোনো রাস্তা নাই, বিবেক বলবে কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি রাজ্জাক আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে। আমি আল্লাহ দিতে থাকবো, আমার বান্দা নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে উত্তর দিবেন আছে? সবার উত্তর শুনে আছে? দেখে দেখে শুনে, তার মানে চাচা জায়গা খাইতে দেন চাচারে। জেডারে বলেন মামলা আরো 5টা দিতে। আমি আপনাদের মেহমান মুসাফির হিসেবে বলে যাই, মনে রাখবেন যদি দিলে লাগে নিয়েন। মামারে বললেন মার জায়গা খাইতে, বন্ধুরে বলেন 1 লাখ টাকা মাইরা খাইছে। অভাবের কারণে, গরিব হওয়ার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে, 2টা গালি দিয়েছে, বড় কথা বলেছে, শুনেছে? শুনে তাহলে দিতে দেন। বলে না, বলে না, বলে না, বলে না, জোরে জোরে জোরে। আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে তো দিতে দেন। আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো গালিদাতার পক্ষে থাকে না, অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষে থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আর অত্যাচার করতে দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেই দিনেই আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। 2 হাত তুলে তাকায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যে 2জন যুবক আমাকে 3-4 জন যুবক আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই, অনুমতি আছে? বলেন অনুমতি আছে? ধাক্কা খাইলে বলেন, ধাক্কা খাইলে পাক্কা হয়, ধাক্কা খাইলে পাক্কা হওয়ার প্রথম শর্ত হচ্ছে ধাক্কা খাওয়া। ভাইয়া ভাইয়া কথা বলেন না প্লিজ। মাহফিল আদবের জায়গা, মহাব্বতের জায়গা, ঠিক না? আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, এখানে নূর আসবে, রহমত আসবে। আর আমি অনুরোধ করব, যে কোনো মাহফিলে যাবেন অজু রাখবেন আর টুপি রাখবেন।
এটা হবে কি আপনার ভিতরে শয়তানটা আপনাকে লাগতে পারবে না। আচ্ছা সত্যি করে বলেন ভাইয়া, মাঝখানে যুদ্ধবাজি কি? আচ্ছা দাঁড়াও, অজু করার পরে কাউকে গালি দিতে ইচ্ছে করে? অজু করার পরে মারামারি করতে ইচ্ছে করে? অজু করার সাথে সাথেই দেখবেন আপনার ভিতরে একটা পবিত্র ভাব চলে আসে। সেজন্য অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। নবীজি বলে যার মৃত্যু অজু অবস্থায় হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। আমাকে যে দুই একজন ভালোবাসেন, আবদার করে বলি, যতটুক পারেন, যতটুক সময় পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। চেষ্টা তো করতে হবে, কারণ নিজে বাঁচলে না বাপের নাম। এই যে কথা বলেন, আরো জোরে বলেন। আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, ঠিক কিনা? আপনার বাঁচার রাস্তা আপনাকে করতে হবে, ঠিক কিনা? তো নিজেকে সবাই বলতে হবে ধাক্কা খাইলে, তাহলে পাক্কা হওয়ার প্রথম শর্ত ধাক্কা। তো ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দেনেওয়ালাও তো লাগবে। এই ধাক্কা দেনেওয়ালা চাচা, জেডা, মামা, নেতা, কেতা, বড় ভাই, কাকা, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। 2 নম্বরই বন্ধু, বিশার মধ্যে জালিয়াতি, ওদেরকে ধাক্কা দিতে দেন। এবার আপনি বলবেন ভাই আমার কাজ কি? আপনার কাছে একটা ওনার হুকুম আসা পর্যন্ত আপনার, যেই দিন ওনার কথা বলা শুরু করবে তারপরে কইেন চাচা আইয়ো, খেলা হবে। জয় কাকে বলে জানেন? খালি ফিল্ডে গোল দিয়া জয় করে লাভ কি? এটা কি জয়? যখন বিরোধী দল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলোয়াড়, তো একটা গোল দিলে মনে হবে যেন আপনি বিশ্বকাপ জয় লেগেছেন। কেউ বিশ্বকাপ পেয়ে খুশি হয়, কেউ ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে হারাইয়া খুশি হয়। তারা যদি কয় বিশ্বকাপ তো তুই ফার্স্ট নাই, কয় ফান লাগতো না, দুইটা বড় দলের একটা হইলো গোল দিছি বেটা, এর চাইতে বড় হওয়ার কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিলে না আপনি সহ্য করবেন, তো ধাক্কা দেওয়ার আগে যদি আপনি কোন আয় মাঠে চল খেলা হইব, জিতা যাবে? বলেন না জিতে যাবে? আমি সবার মুখে শুনতে চাই জিতে যাবে। দ্বিতীয় একটা কথা এখানে মনে পড়ছে, নোট করে রাখবেন, বলে যাচ্ছি। আমাদের মা বাবাদের, বর্তমান যারা মা বাবারা আছেন, যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাদের ছোট ভাইয়ের একটা আবদার মনে রাখবেন। আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন একটা পড়ালেখার প্রতিযোগিতায় লাগাই দিছি। রোল নাম্বার 1 হতেই হবে, রোল নাম্বার 1 হতেই হবে। কি ব্যাপার? রোল নাম্বার 1 আছে কি? জিনিসটা কি? রোল নাম্বার 1টা কি? আমি বললাম সে ক্লাস 9 পর্যন্ত রোল নাম্বার 1 ছিল, মানলাম। এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারে গোল্ডেন একদম টপ এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারের পরে যাইয়া মাথা আউট হয়ে গেছে, লাভ কি? কথা বলেন না রে ভাইয়া, কোন লাভ আছে? নাম্বার নেওয়ার দরকার নাই, জ্ঞান নেন, জ্ঞান, জ্ঞান। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, সবাই পরীক্ষা দিলে কি পাইতে চাই? এ প্লাস স্কেল ফেট করে না তো? এই এ প্লাসের লগে যদি এক তোলা স্বর্ণ থাকতো তাহলে মনের একটু বুঝ দিতে পারলে গোল্ডেন এ প্লাসটা জিনিসটা সুন্দর হইতো। এবার আস্তে করে বলবো, বুঝলে আওয়াজ দিন, না বুঝলে আওয়াজ দেওয়ার দরকার নেই। বর্তমানে অনেক বড় বড় গোল্ডেন এ প্লাস পাওয়ালা ব্যক্তি এমন কোম্পানির বসের আন্ডারে চাকরি করে যে বসগুলো জীবনে 9 ক্লাসও পাস করে নাই, 10 ক্লাসও পাস করে নাই, এ প্লাসও পায় নাই। গোল্ডেন এ প্লাস যে পেয়েছে সে ক্লাস 9 এর সেই বসকে জোরে জোরে জোরে। এবার আমাদের বুঝান গোল্ডেন এ প্লাসের দাম কত? এই চিন্তা থেকে আমাদেরকে সবাইকে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যখন যায়, আপনাদের এখানে দেখলে যদি দেখবেন, ছোট ছোট বাচ্চারা সকালে যখন নার্সারিতে যায়, ব্যাগের বারে যে সাবজেক্ট আপনি আমি ক্লাস 6 7 ও পড়ি নাই, ক্লাস 1 2 বাচ্চাকে সেই সাবজেক্ট গুলো দেওয়া হচ্ছে। বাচ্চাদের পড়ারও দরকার, খেলারও দরকার, আছে না নাই?
এখন দেখা যায় স্কুলের টাইম শেষ হওয়ার পরে ঘরে আসার পরে খাওয়া দাওয়া করে 10টা মিনিট ঘুমাইতে দেয় না, আরেকজন টিচার চলে আসে। আসরের পরে খেলার টাইমে আরেকজন টিচার লাগাই দেয়, মাগরিবের পরে টিচার আরেকজন লাগাই দেয়। সারাটা দিন পড়তে পড়তে ছেলে চলে যায়, বাচ্চাটা খেলা করার সময় পাবে তো পাবে কোথায়? তো সে বাচ্চা মোবাইল না টিপে আর কে জিতবে? কিছু কথা বলে না, কষ্ট নিয়েন না আমার কথাই। শহরের বাচ্চাদের চাইতে গ্রামের বাচ্চারা বেশি, কেন জানেন? তারা ছোটবেলার থেকে মাটিতে পড়ে, গাছ থেকে পড়ে, এমনি থেকে পড়ে। আর শহরের গুলা যারা আছে দেখবেন কোথাও বাইরে হইতে পারেন। আমার ভাই কয় ফার্মের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার ফার্মের মুরগির রান্নার ঝোল কি রকম, দেশি মুরগির ঝোল কি রকম, এটা আপনি নিজেই বুঝেন। ফার্মের মুরগি ধরার আগে আর দেশি মুরগিটা। অনেকে গ্রামের মানুষকে হেয় করে, শহরের মানুষ নিজেকে দাবি করে। আমি বলি ভাই শ্রদ্ধার সাথে, আপনার পূর্বপুরুষকে দেখেন, হয়তো বাবা না হয় দাদা, কোন না কোন গ্রাম থেকে শহরে গিয়েছিল, কোন না কোন গ্রাম থেকে শহর থেকে গ্রাম হয় নাই, গ্রাম থেকেই শহর হয়েছে। এবার বলেন শহর সিনিয়র না গ্রাম সিনিয়র? যারা শহরে থাকে 20-30 বছর, শেষ পর্যন্ত একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য বছরে একবার দুইবার হলো গ্রামে আসে। সেজন্য গ্রামকে কখনো আন্ডারএস্টিমেট করা যাবে। আমার মা বাবা যারা আছেন, ভাই বোনেরা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার বাচ্চাদেরকে রোবট বানায়েন না, মানুষ বানান। তাদেরকে একটু ধাক্কা খাইতে দেন, একটু মাটিতে পড়তে দেন, একটু তাদেরকে খেলা করার সুযোগ দেন, একটু কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? একটু মিশতে দেন। হ্যাঁ, সৎসঙ্গটাও আপনি বাছাই করে দিবেন, অসৎসঙ্গ কিনা সেটাও আপনাকে একটু নজরদারি রাখতে হবে, কারণ আপনি মা, আপনি বাবা, আপনি অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার বলেন, আমার একজন, এই যে ছুটলে হবে না তো, আমার একজন, আমাদের একজন, সেই তিনি, বলেন সেই তিনি। অন্য নবীর উম্মত ওনার বান্দা ছিল, কিন্তু উনি ওদের জন্য যতটুক দয়াবান ছিলেন না, আমাদের জন্য। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, আচ্ছা আমি ছোট্ট করে কইলে আপনারা বুঝতে পারবেন। ভাইয়া মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ। সাজা হয় অপরাধের কারণে, অপরাধ মানি গুনাহ, অপরাধ মানি। আচ্ছা আপনারা জানেন সমস্ত নবীর উম্মত কার বান্দা? ভাই একটু জোরে বলেন, কার বান্দা? আচ্ছা ওনাদের বেলায় আল্লাহর সিস্টেমটা কি ছিলেন জানেন? আল্লাহ তাআলা যে কোনো কাজে 3 বার নিষেধ করতেন। কয়বার? প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। যদি তারা না শুনতো, বলে না গজব দিয়ে। যেমন আপনারা জানেন নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা জানেন, আসমান থেকে অগ্নিবর্ষণের কথা জানেন, বানর বানাই দেওয়ার ঘটনা জানেন। একটু জোরে বলেন না। মূসা নবীর আমলে ফেরাউনের বংশধর সহ গজব মানি শেষ। বলেন গজব মানি, এতটুকু বুঝবেন। এবার আপনারা আমাকে উত্তর দিবেন, শুধু স্টেজ উলামায়ে কেরাম যারা আছে, বাবা দাদা নানার বয়সী যারা আছে, ওনারা একটু শুনবেন। সব নবীর উম্মত কার বান্দা? আগের নবীর উম্মতের গুনাহ বেশি ছিল না আমাদের? আমি বলবো না, আপনারা বলেন। শুনেন, মূসা নবীর উম্মতে ফেসবুক ছিল না, মূসা নবীর, ঈসা নবীর উম্মতে ইউটিউব ছিল না, কথা কয় না তো। দাউদ নবীর উম্মতের কাছে হোয়াটসঅ্যাপ ছিল না, আমাদের কাছে। ইউসুফ নবীর উম্মতের কাছে গুগল ক্রোম ছিল না। কিছু কথা বলেন, আরে ভাই আরো জোরে বলেন। আগের যুগের উম্মতের মধ্যে রেস্টুরেন্ট, আমাদের আগের যুগের উম্মতের মধ্যে কলেজ ভার্সিটির কুচিং পুচিং কিসিং মুসিং টিসিং ছিল না আমাদের সবগুলো। এবার বলেন তুলনামূলক গুনাহ কারা বেশি করি? আমি সবার মুখে একটু শুনতে চাই, কারা? তারাও ছিল কার বান্দা, আমরাও কার বান্দা। তারা ছিল কার জমিনে, আমরাও আছি কার জমিনে। তারা ছিল কার বিধানে, আমরাও আছি কার বিধানে। তারা আছে কার দুনিয়ায়, আমরা আছি কার দুনিয়ায়।
এবার ওই একটু হিসাবটা করি, আগের যুগের নবীর উম্মতের চাইতে আমাদের গুনাহটা বেশি। আমাদের অনলাইনে গুনাহ, আমাদের চোখে গুনাহ, আমাদের হাতে গুনাহ, আমাদের স্কুলে গুনাহ, আমাদের কলেজে গুনাহ, আমাদের ভার্সিটিতে গুনাহ, আমাদের রেস্টুরেন্টে গুনাহ, আমাদের বয়ফ্রেন্ডে গুনাহ, আমাদের গার্লফ্রেন্ডে গুনাহ, এই যে কথা বলে না, আমাদের চ্যাটিং এ গুনাহ, আমাদের ভিডিওতে গুনাহ, আমাদের নজরের গুনাহ, আমাদের মনের মধ্যে গুনাহ। তো বলেন না রে ভাইয়া, আমাদের মোবাইলে মিথ্যা বলার গুনাহ, মোবাইলে মিথ্যা বলার গুনাহ, আমাদের প্রবাসীর এই যে একটা সেক্টর নিয়ে প্রতারণা করা, এক নাম্বার বিষয় বলে দুই নাম্বার দেওয়া, সেই দিকে গুনাহ, আমাদের আইল কাটার গুনাহ, জমিন দখলের গুনাহ, ইঞ্চি খাটার গুনাহ, দেওয়াল তুলে দেওয়ার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করার গুনাহ। কথা বলতে থাকেন, ঠিক কিনা? আমাদের ইফটিজিং করার গুনাহ, আমাদের পরকিয়া করার গুনাহ, আমাদের বড়র সাথে বেয়াদবি করার গুনাহ, আমাদের ছোটদের জায়গা জমিন দখল করার গুনাহ। আমাদের গুনাহ তাদের চাইতে 1000 গুণ বেশি। তারা এক সপ্তাহ মিলে যেই গুনাহ করত, আপনি আমি এক মিনিটে তার চাইতে বেশি গুনাহ করি, তার চাইতে বেশি গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? তখনও এই জমিন ছিল, এখনো যে জমিনটা আছে, তখনও সেই সূর্য ছিল, এখনো যে সূর্যটা আছে, তখনও সেই চন্দ্র দেখেছে, এখনো যে চন্দ্র আলোকিত করছে, তখনও জিবরাইল ছিল, এখনো জিবরাইল আছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, আমার নবীর উম্মত যারা আছেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, সবার একটু মনোযোগ চাচ্ছি। এবার আসমান বলে, জমিন বলে, আল্লাহ তোমার জমিনে তোমার বান্দারা তোমার আদেশ অমান্য করে গুনার পর গুনাহ করে যাচ্ছে। সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকেলে গুনাহ, রাতে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, ঘরে গুনাহ, বাহিরে গুনাহ, কলেজে গুনাহ, ভার্সিটিতে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ। আল্লাহ তারা গুনায় গুনায় ভরপুর। এমন কি রাতে যখন ঘুমাইতে যায়, শুনি নাই, আরো জোরে বলেন, আল্লাহ তারা তখনও গুনাহ করে। আল্লাহ তারা যে এত গুনাহ করে, তুমি আযাব দিবা না, আযাব দিবা না, আযাব দিবা না? মাটি বলে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দাও, জমিন বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও, সূর্য বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। একটু আওয়াজ দিতে হবে। চন্দ্র বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সমস্ত সৃষ্টি বলে আল্লাহ তারা গুনাহ বেশি করে, আযাব দিয়ে। এই যে ভাইয়া প্লিজ, এই যে আযাব দিয়ে ধ্বংস। রব বলে যে না, আমি আপনাদের জ্ঞানের কাছে বিচার রাখলাম। মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, তারাও গুনাহগার, আমরাও গুনাহগার। তারা একটা গুনাহ 3 বার করলে মাইর, আমরা একটা গুনাহ 10 বার করার পরও কিভাবে সম্ভব? শুনেন মনে রাখবেন, কোরআন কথা বলে, আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলে, ও জমিন তোদের কথা ঠিক আছে, আগের চাইতে এই বান্দারা একটু বেশি গুনাহ করে, তারপর আমি আল্লাহ আযাব দিব না। আসমান আযাব দিব না, জমিন আযাব দিব না, সূর্য আযাব দিব না, চন্দ্র আযাব দিব না। আল্লাহ কেন গো দিব না, কেন গো দিব না? রব বলে যে জমিনে তখন আযাব দিয়েছিলাম যখন সেই জমিনে আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই। কোরআন ডাক দেয়, ওয়ামা কান আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। যেদিন থেকে আমার রহমাতুল লিল আলামিনকে আমি ধরাই পাঠিয়েছি, ওই নবীর খাতিরে ওই আযাব দেওয়ার সিস্টেমটাই আমি বন্ধ করে দিয়েছি। সবার যা হবে হাসরের ময়দানে বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবীর খাতিরে আমাদের সবাইকে মাফ করে দিন। এমনি সত্যি করে একটা কথা কইবেন, নিজের গুনার কথা তো আমরা সবাই নিজেরটা জানি, অন্যটা না জানলো। আচ্ছা আমার গুনাহ, আপনার গুনাহ, আমাদের গুনাহ যদি পরিবারের মানুষে জানতো, হ্যাঁ কি বাদ দিত না? আচ্ছা বাদ দিত না কইছেন, আরেকজনে কইছে কি বাইর করে দিত। মানে নিজের রক্তের মানুষও যদি আমাদের গুনাহ জানতো, বাইর করা দেওয়ার সময় হে তা কইতো তুইও কম কি। জামাই যখন বউয়েরে কইতো এত গুনাহ, বউ কইব আমিও কইতাম নি। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ মানুষের দোষকে গোপন করে রাখি, তাদের ইজ্জতকে বজায় রাখি, ইজ্জতকে। সুবহানাল্লাহ, শুনি নাই? আল্লাহ পাক বলে, আগের যুগের উম্মত গুনাহ করলে আমি গুনাহ প্রকাশ করে দিতাম,
কিন্তু তোদের গুনাহ আমি প্রকাশ করব না। কেন জানিস? কেন জানিস? কারণ তোদের সাথে আমার হাবিবের একটা সম্পর্ক আছে। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে কয়েকজন উত্তর দিবেন। ভাই আপনার নাম? আলমগীর ভাই, হোসাইন ভাই, তুহিন ভাই। আলমগীর, হোসাইন, তুহিন, কয়জন ভাই? আচ্ছা আপনি বলে ফেলেন। নাসির, দেখছেন আগামী নির্বাচনে দাঁড়াইবো। কয়জন? এই চারজন ভাইয়ের নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই। এবার আমি বলতে থাকলে আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? মুহাম্মদ, 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 মুহাম্মদ। এবার আমি একটু খেয়াল করেন আপনারা। ভাই আপনার নাম কি বলছেন? হোসাইন। কে কে আছেন হাত তোলেন। হোসাইন, হোসাইন তোলেন, আপনি হাত তোলেন। হোসাইন, আচ্ছা এবার নাম। ভাই আপনার নাম? আলমগীর। আলমগীর কে কে আছেন? আলমগীর, আলমগীর তোলেন না, হাত তোলেন আপনি। আলমগীর নাই, আলমগীর খুব রিয়ার। পিছনে একজন। মোহাম্মদ কে কে আছেন? হাত তোলেন। তোলেন না রে ভাই। মোহাম্মদ কে কে আছেন? হাত তোলেন না রে ভাই। আমি এখনো হাত দেখি নাই, দুই হাত তোলেন। মোহাম্মদ কে কে আছেন? দুই হাত তোলেন। এবার আমি বলছি, আপনারা শুনেন। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন, গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ওই নামের খাতিরে বাচ্চা গেছস। আমি শুনি না আওয়াজ। যাদের গুনাহ আছে, গুনাহ থাকার পরও বাচ্চা গেছেন, তারা মন খুলে কোন সুবহানাল্লাহ। আর যারা গুনাহ নাই জান্নাতি হয়ে গেছেন, আপনারা না কইলেও চলবে, আমরা তো জান্নাতে চলে গেছে। আমার নাম গুনাহগার যারা যারা আছেন, তারা একবার কোন সুবহানাল্লাহ। এবার বলেন, একজনের গুনাহ আরেকজনে জানে, দেখে, বুঝে? আল্লাহ জানে, বুঝে, দেখার পরও চুপ করে রয়েছেন। এই কথা, এখানে একটা কথা মনে রাখবেন। আল্লাহ কাকে দয়া করে? যে অন্যকে দয়া করে। আল্লাহ কাকে খাওয়ায়? যে অন্যকে খাওয়ায়। আল্লাহ তার দোষ গোপন রাখবে কবরে, হাসরে, জান্নাতে, দুনিয়ায়। যে অন্যের দোষ জানার পরও তার ইজ্জত হেফাজত করে, দোষটা গোপন করে রাখবে, দোষটা গোপন করে রাখবে। সুবহানাল্লাহ বলে না? কোরআনে একটা আয়াত আছে, সিবগতাল্লাহ। রব বলে, হে আমার বান্দা, যদি জান্নাতে যেতে চাও, আমি রবের রঙে রঙিন হয়ে যাও, আমি রবের রঙে রঙিন হয়ে যাও। আমি আল্লাহ সবার দোষ জানি। সুতরাং তোমরাও মানুষের দোষ জানলে ফেডে কুডুর মুডুর শয়তানে করাবে। কইয়ালা, 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 কইয়ালা। তখন তুমি তোমার ধৈর্য দিয়ে, ঈমানি শক্তি দিয়ে মুখটাকে উস্কুস উস্কুস বন্ধ করে রাখো। তুমি দুনিয়াতে তোমার একজন মুমিন ভাই বোনের ইজ্জত হেফাজত করে আসো। আমি আল্লাহ হাসরে তোমার হাজার দোষ গোপন করে তোমার ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব। সুবহানাল্লাহ বলতে থাকি না? ইজ্জত বাঁচাই দিব। ও আমার বান্দারা, যতটুকু আমি তোমাদেরকে রিজিক দিই, যতটুকু পারো তোমার প্রতিবেশীকে দাও, তোমার আত্মীয়কে দাও, তোমার পরিচিত অপরিচিতদেরকে দাও। খবরদার থ্যাংক ইউ পাওয়ার আশা করবে না, দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। কারণ দেওয়াটা আমি রবের সুন্নত। দেওয়াটা, সুবহানাল্লাহ একটু বলেন না রে ভাইয়া, দেওয়াটা আমি রবের সুন্নত। আমি যখন কোন বান্দার ভিতরে দেওয়ার সেই টেন্ডেন্সি দেখি, আমি আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে দিই। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, দিলে কমে দুনিয়ার নিয়ম, রবের জন্য দিলে
আরেকটু জোরে। এবার কেমনে বারে যদি আপনারা অনুমতি দেন আমি একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আর অল্প 5-10 মিনিট আছে, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আপনার তকদিরের মধ্যে সারা বছরের জন্য, সারা জীবনের জন্য বরাদ্দ করছে 50 বস্তা চাল। কয়টা? আপনি চাইলে একদিনও খাইতে পারেন, এক সপ্তাহ খাইতে পারেন, এক মাসও খাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। কয় বস্তা বলেন না ভাই, কয় বস্তা? এবার বুঝতে পেরেছেন কেন অপচয় করা আল্লাহ পছন্দ করে না? আপনি যত অপচয় করবেন। এবার আপনার ঘরে চাউল আছে 10 কেজি, ভাই একটু মনোযোগ, চাউল আছে কয় কেজি? মানুষ আছে কয়জন? আপনি চিন্তা করছেন কমপক্ষে এটা আমরা এক সপ্তাহ চালাবো। হঠাৎ 5 জন মেহমান চলে আসছে, আপনার প্ল্যানিং এক সপ্তাহ কয় কেজি? বলেন না ভাই, কয় কেজি? এই 5 জন যে চলে আসছে, এখন তারা খাইলে তো 10 কেজি থেকে কমবে, তার মানে এখানে সপ্তাহ কমে যাবে। আপনি কি করলেন? যা হওয়ার হোক, আল্লাহ মেহমান পাঠাইছে। কারণ আল্লাহ খুশি হলে 3 কাজ করে। আল্লাহ খুশি হলে কয় কাজ করে? আল্লাহ যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ বান্দাদের ঘরে কন্যা সন্তানের জন্ম পাঠায় দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় বিন বলে মেহমান পাঠায় দেয়। এই 3টা কারণ যখনই দেখবেন বুঝবেন রব খুশি। সুবহানাল্লাহ। ঘরে যাইয়া বললেন না 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 না, ঘরে যাইয়া কোন সুবহানাল্লাহ। এবার যার যত শক্তি আছে ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। কয় কেজি চাউল? মানুষ কয়জন? সময় কয় দিন? এবার সে 5 জন মানুষ আসার পর আপনি যখন তাদেরকে খাওয়ালেন 10 কেজি থেকে যখন কমছে, আপনি শেষ পর্যন্ত আল্লাহকে বললেন, আল্লাহ মেহমান তো তোমার নিয়ামত, আমি তো সেমন সেবা করতে পারি নাই, তুমি যা দিয়েছো তার থেকে আমি আল্লাহ চেষ্টা করেছি মেহমানদারি করার জন্য। রব বলে যে মেহমানদারি করা তো আমার সুন্নত, খাওয়ানো তো আমি আল্লাহর সুন্নত। বান্দা তুই খাওয়াইছস, আল্লাহ আমি খাওয়াইছি, কিন্তু তুমি যা দিয়েছো তা থেকে খাওয়াইছি। রব বলে যে যা, এ ফেরেশতা তার এক সপ্তাহের রিজিক কত? কয় 10 কেজি। আল্লাহ কয় তার সারা জীবনের 50 কেজির লগে আরো 20 বস্তা চাউল যোগ করে দে, 20 বস্তা চাউল যোগ করে দে, 20 বস্তা চাউল যোগ করে দে। এবার কোরআন ডাক দিয়ে বলে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমি রবের সন্তুষ্টিতে যে এক দিবে, বিনিময়ে আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ দান করব। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, দিলে কমে না, তবে শর্ত হচ্ছে একটা, দিয়া কোটা দিতে পারতেন না? তোরে যে খাওয়াইছিলাম মানে আছে না, বলেন না, তুই যে গর্তে পড়ছিলি, আমি যদি 2 বছর আগে তোরে সাহায্য না করতাম কেমনে কি হইতো? আচ্ছা, এই জীবনে আপনাদের কারো হলে একটু হাত তুলবেন। অনেক সময় কি হয়েছে কিনা একটু দেখেন তো, রাস্তার মধ্যে 1 সেকেন্ডের জন্য বাচ্চা গেছেন? কে কে আছেন হাত তুলেন। এবার হাত নামান। আমি বলবো, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় না? অল্পর জন্য বাচ্চা গেছে এরকম অনেক মানুষ আছে না? আচ্ছা, অল্পর জন্য কি বাঁচে ভাই? মৃত্যু যদি থাকে সুইয়ের ফুটায়ও মরণ হইয়া যাইব। আর মৃত্যু যদি না থাকে, বড় ট্রাক আইসা যদি আপনারে এবার বলেন রাখে আল্লাহ। করোনা কালীন সময়ে প্রথম ধরিস না, মইরা যাবে, মুখ বান্ধালা মইরা যাবে। তো একজনে ওই কি একটা ভিডিওতে আমি ফান খাই, আমার করোনা হইতো না, এসব কথা কয় না, আছে না, আছে না? চিন্তা। আচ্ছা, আপনাদের এলাকায় করোনাকালীন মানুষ কম বেশি অনেক মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। করোনাকালীন সময় আপনারা ছিলেন, মরা না জিন্দা? এলাকার বাইরে ছিলেন না এলাকায়? মরছেন কেন বলেন না? এখানে এমন অনেক ব্যক্তিও আছে করোনাকালীন ঠিকই করোনা হয়েছে, কিন্তু এদের খবর নাই। কথা বলেন আরে ভাই, কারণ করোনাটা যে কোন জায়গায় লুকাই থাকে কেউ তো চিন্তা না। মনে করেন আপনি করোনা না হওয়ার জন্য স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে বাথরুম থেকে বাইরে হইছেন, যে দরজা ধরছেন এই দরজায় ছিল করোনা, হতে তো
তো শেষ পর্যায়ে প্রথম দিকে এনভায়রনমেন্ট ছিল এরকম, তুই না দূরে থাকো, এমনে এমনে করো না, হেমনে হেমনে করো না। যখন বারবার লকডাউন মানুষ যখন বিরক্ত হয়েছে, শেষ পর্যন্ত কি হয়েছে, আল্লাহ বাঁচাইলে বাঁচবো, আল্লাহ মরাইলে মরবো, আর কত করে বসে থাকবো, আর কত করে বসে থাকবো। এবার আওয়াজ দিয়ে বলেন, করোনা কালীন আপনার এলাকায় কোন পাগল মারা গেছে? বুঝলেন কথা? পাগলের ঘরে বসে রাখতে পারছেন নি? আমরা পুলিশ দেখতে ফালাইছি, আর পাগল যখন আসে এমনি এমনি পুলিশের সামনে, পুলিশে কয় হু আর ইউ, এত কয় আন্নে কেডা। তো তখন আইনের ভাইরা বলে লকডাউন কি তুমি জানো না? কয় লকডাউন কি, এসে কথা কয় না। কয় বেটা ঘরে যা, করুণা ধরবো। করুণা কি? পিছন থেকে সারে কয় এটারা জ্বালাইস না, পুরা এলাকায় দৌড়াইছে পাগল। বলেন বলেন, এবার বলেন হায়াতের মালিক কে? শুনি নাই আমি, আরো জোরে বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? করোনাকালীন সময়ে চাকরি বন্ধ, শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু বড় করে দিবেন। করোনাকালীন সময়ে চাকরি, ব্যবসা, রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেতন, খাওয়া দাওয়া। শুনি নাই, খাওয়া দাওয়া এক বেলা। এবার আমাকে একটু অঙ্কটা মিলাই দেন। বাজার করতে টাকা আসতে চাকরি ব্যবসা লাগে, তো দোকানও বন্ধ, চাকরিও বন্ধ, সবই বন্ধ। আপনি বাজারটা করলেন কিভাবে? টাকাটা পেলেন কিভাবে? খেয়েছেন কয় বেলা? তখন আমার ভাইয়েরা বলে আসলে তখন ভাবি নাই, এখন কল্পনা করলো কেমন জানি মনেও পড়ে না। করোনাকালীন সময় তো ঘরেই ছিলাম, বের হতে পারি নাই, সপ্তাহ পর সপ্তাহ এমনও গিয়েছে, কিন্তু খেলাম কিভাবে? কোনোদিন তো উপবাসে পেটের ক্ষুধা অন্তরে রেখে, বুকের মধ্যে রেখে ঘুমাইতে হয়েছে, এমন তো রেকর্ড মনে পড়ে না, এমন তো রকেট মনে পড়ে না, এমন রেকর্ড মনে পড়ে না। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওরে বান্দারা, আল্লাহ তো করুণা দিয়েছে এটাই বোঝার জন্য দুই নাম্বারই করার দরকার নাই, তাওয়াক্কুলটা রবের উপর রাখ। যেই রব তিমির মতো মাছকে খাওয়াইতে পারে, তোর মতো 3.5 হাতের এই অর্ধেক পেটকেও 3 বেলা খাওয়াইতে পারবে। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাছের মধ্যে সবচাইতে বড় মাছের নাম কি? এই যুবকরা একটু বলেন, শেষ ভালো যা সব ভালো, তাহলে কি নাম? ব্লু হোয়েল, নীলতিমি আজকে যে বাচ্চা ডেলিভারি দিছে, তার মাথাটা মনে করুন এই জায়গা, লেজটা, তার মানে তার পেট কদ্দুর? মোটামুটি আমরা 1000-2000 মানুষ। কথা কয় না। এবার তারে যদি আমরা যে ভাত খাই 1 প্লেট 1.5 প্লেট, আমি আপনার ওই বন্ধুর কথা বলি না যে 17 পরোটা খাওয়ার পরও পেট ভরে না, আমি হের কথা কইতেছি না। আছে না বন্ধু, আজকে আমার একটু খাওয়া, হেও কইছে চল খাওয়াইতে যখন লেগে গেছে, সে বাইরে কয় কান টানা তোবা, আর জীবনে খাওয়াইতাম না। আছে না? খাইবো, হে চিন্তা করছে 2টা অথবা 3টা, 17টা চলে। শেষ পর্যন্ত যে রুটি বেলে, হে কয় ভাই আমার বাড়ি যাওয়ার টাইম হচ্ছে, আমার বউয়ে মিস কল মারতেছে, ভাই আর খাইস না ভাই। হেতে কয় মাত্র শুরু না করছিলাম। আপনার অনেক বন্ধু বান্ধব দেখবেন খাইতে বসলে ফ্যানটা নিয়ে আর খুলে দেয়। কথা কয় না কা যুবকরা, তো ঠান্ডা আওয়াজ দিলে হবে না, আছে না নাই? এবার আসেন, সে তিমির পেট যেটা আছে, তিমির কোনো চাকরি, ব্যবসা, দোকানদারি। এবার তিমিরে যদি জিজ্ঞেস করেন, ভাই জন্মের পর থেকে কখনো উপবাস ছিলা? না, এরকম তো মনে পড়ে না। তো তোর যে সাইজের পেট, 1 প্লেট বাদ দিল তো তুই আমাদেরকে লাথি মেরে ফেলা দিতে, কয় কিতা দিছস?
তোমার মা বাপ কই? হয় না, আমার মা বাপ জন্ম দেওয়ার পরে কিছুদিন আমার সাথে ছিল, এরপরে আমার মা মা জায়গায় বাপ বাপের জায়গায় চলে গেছে। তো তুমি কি? আমি একা। তো চাকরি আছে? চাকরি কি? ব্যবসা আছে নি? এখানে পানির তলে কি ব্যবসা করবি? খাওনি? খাও খাই মানি আমি এক বেলা খাই কমপক্ষে 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে। সুবহানাল্লাহ, আমি শুনি না। আমি কই কিতা কো? আমরা কই কিতা কো? 1 টন? কই আমার গাল দেখছ না বেটা? গালটা বড় করলো তো তোর ফ্যান্ডল। 1 টনের উপরে? কখনো ক্ষুধার্ত ছিল না? কয় না। আমরা বললাম কেন? কয় এটাই তো আল্লাহ তোদেরকে শিখাইতে চায়, মালিকের গোলাম বনে থাক। শুনি নাই, আমি শুনি নাই। মালিকের উপর ভরসা করে থাক। যে রব ছোট্ট ছোট্ট পিঁপড়াকেও খাওয়াইতে পারে, একটু বুঝবেন সুবহানাল্লাহ। যে রব গাছের ঢালে ঘুমন্ত পাখিকে ঘুমন্ত অবস্থায় গাছ থেকে ঢলে পড়ে যেতে দেয় না। যেই রব পুরা আসমানের চাওয়া ছিল, আর যেটা আপনার মন মতো হয় নাই সেটা আপনার রবের চাওয়া হয়েছে, আপনার মালিকের চাওয়া হয়েছে, আপনার খালিকের চাওয়া হয়েছে। বান্দা তো সেই আসল বান্দা যে রবের সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্টি রাখতে পারে, সেই তো আসল বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ইমানদার ভাই, মনোযোগ আছে তো আপনাদের? না? এবার বলেন, যে যত 2 নাম্বারই করে কিসের জন্য? জোরে বলেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমার ভাইয়েরা বলেন, হারাইতে চান না পাইতে চান? বলেন বলেন সবাই। এবার পাইতে চাওয়ার লিস্টি করেন। মনোযোগ আছে? হ্যাঁ, আইফোন 16 পেতে চাই নাই মনে হয়, অথচ পকেটে আইফোন 15 পড়ে রয়েছে, তারপরও ফেট ভরে না। ভাইয়া কথা বলেন না রে ভাই। আসেন, কি কি পেতে চাই একটু লিস্টি করেন, মিলে কিনা দেখেন। আইফোন 16 পেতে পারলে ভালো হতো। ওই ওই কি ওই এটা হেতে এটা 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 ফাইলে ভালো হতো। আর ঢাকা ভার্সিটি যদি একটু চান্স পাইতাম ভালো হতো। ওই আল আজহার ইউনিভার্সিটিতে যদি একটা সিট পাইতাম ভালো হতো। তারপরে ঘরের সামনে যদি উঠানের জায়গাটা একটু যদি কিনতে পারতাম ভালো হতো। একতলা বিল্ডিংটা যদি 5 তলা বানায় ভাড়া দিতে পারতাম ভালো হতো। ভালো হতো একটু আপনারা বলেন না রে ভাইয়া, কি হতো? ভালো হতো। বিদেশ যদি একটু যেতে পারতাম, ভালো একটা ভালো হতো। ওই ওই হ্যাতিরে যদি একটু ফটাইতে পারতাম, এটা একটু ভালো। এটা একটু কি হতো? জোরে বলেন, এটা কি হইতো? আরো জোরে বলেন, কি হইতো? দোকান তো একটা আছে বাজারে, আরো 3টা 4টা দিতে পারলে ভালো হতো। 5টা তো মেয়ে আছে, এবার 2টা ছেলে হলে ভালো হতো। 2টা তো ছেলে আছে, এবার একটা মেয়ে হলে ভালো হতো। আর শরীরটা একটু যদি সুস্থ হইতো ভালো হতো। শরীরটা একটু ফিট হইলে ভালো হতো। জিম করে যদি শরীরটা একটু কোয়া কোয়া বানাইতে পারি ভালো হতো। চেহারাটা যদি একটু ফর্সা হয়, আওয়াজ দেন, আরো জোরে বলেন না। ফেসবুকে যদি লাইক কমেন্টস একটু বেশি আসে ভালো হতো। আর কোন রকম যদি ফেসটা আইডিটা যদি একটু ব্লু ভেরিফাইজ করতে পারি ভালো হতো। ইউটিউব থেকে যদি ইনকাম একটু বেশি বেশি করা যায়, অন্যের ইজ্জত দরকার হলে নিলামও তুলেলামও, সমস্যা নাই। গোপন ভিডিও সব ভাইরাল করে দিব, সমস্যা নাই। ইনকামটাও যদি একটু ভালো হয়, একটু ভালো হয়তো, কয় না আরো জোরে কয় না, ভালো হতো। তারপরে
আমার বন্ধুর ব্যবসাটা যদি একটু লস হইতো ভালো হতো, আমার জায়গাটা যদি হতো ভালো হতো। রব বলে, এ বান্দা এত লম্বা লিস্টি কেন? বান্দা বলে যে সব আল্লাহ আমার চাওয়া। রব বলে যে যা চাইতেছ সব তো আমার সৃষ্টি, তুই স্রষ্টারে চাইলে তো সৃষ্টি সব তোর হয়ে যেত। শুনি নাই, আরো জোরে বলেন। রব বলে আইফোন আমি কি দিতে পারি না? আল্লাহ পারো তো আমারে চা। আইফোন হলে R15 হবে না, R15 হলে জায়গা হবে না, জায়গা হলে স্বর্ণ হবে না, স্বর্ণ হলে সুস্থ হবে না, সুস্থ হলে টাকা হবে না, টাকা হলে বাড়ি হবে না। কিন্তু আমি রব যদি তোর হয়ে যাই, ইজ্জত তোর হয়ে যাবে, সম্মান তোর হয়ে যাবে, জ্ঞান তোর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। আমি রব যদি একবার তোর হয়ে যাই, সুস্বাস্থ্যতা তোর হয়ে যাবে, সুস্থতা তোর হয়ে যাবে, শান্তি তোর হয়ে যাবে, সুখ তোর হয়ে যাবে, জায়গা তোর হয়ে যাবে, জমিন তোর হয়ে যাবে, পড়ালেখা তোর হয়ে যাবে, জ্ঞান তোর নামে হয়ে যাবে। বান্দারে স্রষ্টা যার হয়ে যায়, সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। আমার নবীর উম্মতের ঈমানি আওয়াজে বলেন মারহাবা। এবার আসেন, আমরা কি চাই? লিস্টি হইছে, বলেন না। এবার আবু বকর সিদ্দিক কেন সব পাইছে? দেখেন, আবু বকর সিদ্দিক কয় মওলা তোমারে চাই। শুনি নাই, শুনি নাই। আমরা নামাজ পড়ি কি পাওয়ার জন্য? জান্নাত। বলেন, আমরা নামাজ পড়ি সওয়াব কামাই কি? জান্নাত। আবু বকর সিদ্দিক, ভাইয়া বিরক্ত হলে বলে আমি ছেড়ে দিচ্ছি, একটু মনোযোগ দিলে। আচ্ছা, আপনারা দেখেছেন আমি একটা সেকেন্ডও নষ্ট করছি? আমি যতটুকু পারি, আমার আল্লাহ যতটুকু দয়া করছেন, আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারাও যদি আমার সাথে ওই নেওয়ার চেষ্টাটা করেন, তাহলে দেওয়াটা সুন্দর হবে। আচ্ছা, এখানে যদি কাউকে আল্লাহ বলে, এই তোরে জান্নাতে দিয়ে দিছি, জান্নাত তোর, কালকে থেকে হেতের আপনি মসজিদে দেখবেন নি, তার হাঁটা থাকবো কিরকম? মাহফিলে আসলে কমিটির কইব প্লাস্টিকের কিটা চেয়ার, স্বর্ণের চেয়ার আনো, স্বর্ণের চেয়ার। তারা যদি কেউ সালাম দেখে, গুনাহগারা সালাম নি না, গুনাহগারা সালাম নি না, তুই সাইড। সত্যি না? বলেন, আপনারা বলেন। সে আর বন্ধুরে বন্ধু মনে করবে, আপনকে আপন মনে করবে। জোরে বলেন। শেষ ভালো যার, সব ভালো। কি বলেছি? একটু মনোযোগ দিয়ে দেন। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, একটু মনোযোগ দেন। সব ছেড়ে দিবে, সে জান্নাত পাওয়াইছে, তার অহংকারে শেষ মদিনার মাটিতে। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। নবীজি বললেন, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ালা নবী, আল্লাহর হাবিব নবী বললেন, শুনে রাখো, আমার আবু বকরকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন, আমার ওমরকে জান্নাতের টিকিট দান করেছেন, উসমানকে জান্নাতের, আশারায়ে মুবাশশারা 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দান করেছেন। আমি নবীকে দিয়ে জানিয়েছেন, আমি নবী জানিয়ে দিলাম। জান্নাতের টিকিট পাওয়ার পরে সবাই সাহাবায়ে কেরামকে আহলান সাহলান মারহাবা দিতে লাগলেন। আমরা তো কবরও যাই নাই, হাসরও যাই নাই, বিচারও হয় নাই, আমরা তো এখনো জান্নাত পাবো কি পাবো না জানি না। আপনারা তো বড় সৌভাগ্যবান, নবী বলেছেন আপনারা জান্নাতি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের মতো ভাগ্যবান আর কেউ? বলেন, আপনাদের মতো ভাগ্যবান আর কেউ? সিদ্দিক আকবর সবার আওয়াজটা শোনার পর পরের দিন সবাই চিন্তা করছে আবু বকর সিদ্দিক হয়তো মসজিদ আর আসবে, কিন্তু দেখা যায় সবার আগে মসজিদ আবু বকর সিদ্দিক চলে আসে। আমি সবার আওয়াজ শুনি নাই, বলেন সুবহানাল্লাহ। সবার আগে আবু বকর চলে আসছে। সবাই জিজ্ঞেস করলো, সিদ্দিক আকবর, আমরা তো নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, আপনি তো জান্নাত পেয়ে গেলেন, আসলেন তো আসলেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য আসিনি, আমি আমার মাওলাকে রাজি করার জন্য এসেছি, আমার মাওলাকে রাজি করার জন্য এসেছি। আমার রুকু, আমার সিজদা, আমার তাসবিহ, আমার তাহলিল সবকিছু আমার মালিককে রাজি করার জন্য। এবার আপনারা যদি, আমরা যদি এই সূত্র দিয়ে নিজেকে বিবেচনা করি, দেখবেন অঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে।
অন্যের আর দোষ ধরা লাগবে না, অন্যের আর বদনাম করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যের দোষ খুঁজে খুঁজে নিজের জীবনের সময় নষ্ট করার দরকার, নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। এখানে যারা শুধু সপ্তাহে, আমি কইতাম না আপনারা কোন, তাও একামতের আগে ঢুকে, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। শুনি নাই ভাই, আর একটু জোরে বলেন। শুনেন, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বেন? উত্তর একটাই, আপনি যদি আল্লাহর জমিনে থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বুঝতেছেন আমার কথা? আপনি যে জমিনে থাকেন সেটা যদি আল্লাহর হয়, সে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আপনাকে। আপনি যদি আল্লাহর দেওয়া রিজিক খান তাহলে আপনাকে নামাজ, বলেন না, আপনাকে নামাজ। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানটা যেদিন এখানে বসে যাবে, এখানে না, বাঁশির মতো টানবে আপনাকে, বাঁশির মতো কি করবে? অনেকে আছেন এখানে ফজরের আজানের সময় অ্যালার্ম দিলে উঠতে পারে না, আবার অনেকে আছে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। হ্যাঁ, স্লোগান দেন না, হুজুর আসতেছে তো, একটু রাস্তা করে দেন তো আপনারা, মেহেরবানি, মেহমানের জন্য কোনো কষ্ট না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত।